আগের দিনে আমরা 7 দাগ পর্যন্ত করেছি, আজকে 8 দাগের অঙ্কটি করব। 8 দাগের অঙ্কটি হলো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। 8 দাগের অঙ্কটি। তাহলে ধরি মান্নান মিয়া x টাকা ধার নিয়েছিলেন, সুদ বা আয় ইকুয়াল টু আসলের 3/8। তাহলে আসল কত? সমান আসল x ইন্টু 3/8 সমান 3x/8 টাকা। আই সময় কত? সময় বলে দিয়েছে, বা টি ইকুয়াল টু 6 বছর। আসল বা পি ইকুয়াল টু এক্স টাকা আমরা আগে ধরে নিয়েছিলাম। অতএব সুদের হার মানে আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু টি ইকুয়াল টু 100 ইন্টু 3x/8 ইন্টু পি মানে এক্স ইন্টু টি মানে 6। এবার আমরা কাটাকাটি করব। প্রথমে 2 এর নামটা কাটবো। 2 এর নামটা যদি কাটি, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10 আর একটা 0। এবার আমরা কাটবো, আবার 2 এর নামটাতে কাটবো। 2 এর নামটা কাটলে 2 দুগুণে 4 আর 25 দুগুণে 50। এবার 3 এর নামটা কাটবো। 3 একে 3 আর 3 দুগুণে 6 আর এই এক্স কেটে যাবে, ইকুয়াল টু 25/4%। ইকুয়াল টু 25কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, বিয়োগ করলে 1, 6 পূর্ণ 1 4, 6 পূর্ণ 1 4%। অতএব বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1 4%। এবার আমরা 9 দাগের অঙ্কটা পড়ব। 9 দাগে বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে, তাহলে কৃষি সমবায় সমিতি বার্ষিক 4% হারে সরল সুদে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে বার্ষিক 7.4% সরল সুদের হার দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নেয়, তবে ওই সমিতির সদস্য হয়ে সমিতির থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে আমরা 9 দাগের অঙ্কটা করব। 9 দাগের অঙ্কটা বলেছে যে কৃষি সমবায় সমিতিতে সুদের হার, কৃষি সমবায় সমিতির সুদের হার 4% এবং ব্যাংকে সুদের হার 7.4%।
7.4%, 7.4%। তাহলে অতএব সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য সমান সমান 7.4 মাইনাস 4। তাহলে 7.4 থেকে 4 বাদ দিলে 0.4 থাকবে আর 3, তাহলে সমান সমান পার্সেন্ট সমান সমান 3.4%। পি ইকুয়াল টু 5000 আর টি ইকুয়াল টু 1 বছর। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এই পি মানে 5000 ইন্টু আর মানে 3.4% ইন্টু টি মানে 1 বছর বাই 100। আর এই দশমিককে তুলে দিয়ে দশমিকের পরিবর্তে নিচে 1 নিচ্ছি, আর দশমিকের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য। তাহলে এবার কেটে দিই, 100 দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, ইকুয়াল টু, তাহলে 3 × 34 সাথে 5 যদি গুণ করি, 5 × 4 = 20, শূন্য হাতে থাকে 2, 5 × 7 = 35, 36, 37। তাহলে 5 × 3 = 15, 15, 16, 17 হবে। তাহলে 170 টাকা। অতএব কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিলে 170 টাকা সুদ বাবদ বাঁচবে। ঠিক আছে। 10 দাগে বলেছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করি। টাকা 292, সময় 1 দিন, সুদ 5 পয়সা হলে বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক সুদের হার চেয়েছে। তাহলে আমরা আসল বা পি ইকুয়াল টু 292 টাকা সময় বা টি ইকুয়াল টু 1 দিন। 1 দিনকে বছরে নিয়ে যেতে গেলে ওইটার নিচে 365 দিতে হবে। 1/306, 5, 65 বছর, 1/365 বছর। সুদ বা আই ইকুয়াল টু 5 পয়সা। পয়সাকে যদি টাকা করতে হয় তাহলে ওইটার নিচে 100 দিতে হবে। 100 দিলে 5-এর নামটা যদি কাটি, 5 1-এ 5, 5 2-গুণে 10 আর শূন্য নেমে গেল, সমান সমান 1-এর 20 টাকা। 1-এর 20 টাকা। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই কত? 1-এর 20 ইকুয়াল টু পি মানে 292 ইন্টু আর ইন্টু টি মানে হলো 1/306, 10, 5, 65 ইন্টু 100 ছিল, 100 নিয়ে নিলাম। এবার কোনাকুনি গুণ করে দেবো, বা 20, এই কোনাকুনি গুণ হবে 20 ইন্টু 292 ইন্টু আর সমান সমান এই কোনাকুনি গুণ হবে 100 ইন্টু 365, বা শুধু আর যদি এপারে রাখি তাহলে ওপারে যা ছিল লিখে দেবো 100 ইন্টু 365, আর নিচে এগুলো চলে যাবে, গুণ ছিল তাই ভাগ হয়ে যাবে। 20 ইন্টু 292, 5-এর নামটা যদি কাটি, 5 4-এ 20 আর 5 7-এ 35, কিন্তু 1 আছে, 1 যদি এর সামনে ধরে নিই মনে করে তাহলে 15 হবে। 5 3-এ 15। এবার কাটবো 2-এর নামটা। 2-এর নামটা কাটলে
2 একে 2, 2 4 দুগুণে 8, এক এখনও আছে, এখানে ধরলে 12, তাহলে 6 দুগুণে 12, আর ওই 2 এর নামটায় যদি এটাকে কাটি 5 দুগুণে 10, আর এই 0 উঠে গেল। এবারে কাটবো 73-এর নামটা। 73কে 2 দিয়ে যদি গুণ করি 146 হবে, ওই জন্য 73-এর নামটা দুবার কাটবো। তাহলে 73 একে 73, 73 দুগুণে 146। এইবার কাটবো আবার 2 এর নামটা কাটবো, 2 একে 2, আর 25 দুগুণে 50। তাহলে রইল কি সমান সমান 25/4%। এটা যেহেতু আর চেয়েছিল তাই 25/4%। তাহলে 25কে 4 দিয়ে যদি ভাগ করি, 25/4 ইকুয়াল টু 25, 4 6 24, বিয়োগ করলে 1, একটা উঠে যাবে উপরে 4, বা আর ইকুয়াল টু 6/1-4%। উত্তরটা তাহলে লেখা হবে বার্ষিক সুদের হার 6/1-4%। ঠিক আছে। এবার 11 দাগের বলেছে বার্ষিক 8% হার, বার্ষিক 8% হার সরল সুদে 600 টাকার সুদ 168 টাকা। কত কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। তাহলে সময় চেয়েছে। তাহলে 11 দাগের অঙ্কটা করব। আই বলে দিয়েছে মানে সুদ, আই ইকুয়াল টু 168 টাকা, পি বলে দিয়েছে 600 টাকা, আর বলে দিয়েছে 8%, আর টিটা শুধু চেয়েছে। তাহলে সূত্র লিখব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই বলে দিয়েছে 168 টাকা, পি বলেছে 600 টাকা, ইন্টু আর বলেছে 8%, ইন্টু টি জানি না, বাই 100। তাহলে এই নিচে 0 আর এই উপরে 0 কেটে গেল। এইবারে যদি 8-এর নামটা কাটি, 8 একে 8, 8 দুগুণে 16, আর ফের 8 একে 8। এবার যদি 3-এর নামটা কাটি, 3 2-এ 6, আর 3 7-এ 21। তাহলে কি রইল, বা এই টি আর 2, তাহলে 2t এই নিচের সাথে গুণ হবে, আর 7টা এইভাবে গুণ হবে। তাহলে 2t ইকুয়াল টু 7, বা শুধু টি রাখলাম, তাহলে এই 2 এর সাথে গুণ ছিল, ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 7-এর নিচে বসে যাবে। তাহলে 7কে 2 দিয়ে যদি ভাগ করি, 2 3 দুগুণে 6, বিয়োগ করলে 1, 3 পূর্ণ 1-এর 2, বা টি ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 2 বছর। অতএব নির্ণেয় সময় ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 2 বছর। ওকে। এবার 12 দাগের অঙ্কটা বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে, বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে 12 দাগের অঙ্কটা করব। তাহলে 12 দাগে বলে দিয়েছে, আর বলে দিয়েছে আর ছিল 10%, পি বলে দিয়েছে পি ছিল 800 টাকা। তাহলে সুদ আসল বা ইয়ে ইকুয়াল টু কত, 1200 টাকা। তাহলে আই কত, আই আমরা এটা জানি, এ ইকুয়াল টু পি প্লাস আই, তাই তো। তাহলে এই ইয়ে জানি, পি জানি, আই বের করতে গেলে পি থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 1200 বিয়োগ এই পি 800 সমান সমান 400। তাহলে আই পেয়ে গেলাম 400। টি কত, টি জানি না, তাহলে সূত্র লিখব আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা আয়ের মান আমরা জানি 400, আর পি মানে কত, পি মানে হলো 800
ইন্টু আর মানে কত, আর মানে 10, ইন্টু টি মানে কত, টি মানে জানি না, বাই 100। তাহলে এবার এই নিচের দুটো শূন্য, এই উপরের দুটো শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। 8-এর নামটা যদি কাটি, 8 একে 8 আর 5 আসছে 40, বা টি ইকুয়াল টু 5। অতএব ওই ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ওকে।